বাংলাদেশে নৈরাজ্য বর্ষবরণে বাড়তি সতর্ক লালবাজার। বর্ষবরণে কলকাতায় বিশেষ নজর থাকবে পার্ক স্ট্রিটের দিকে। রাতে মা উড়ালপুলে বাইক আরোহীদের ছাড় দেওয়ার ঘোষণা। মহিলাদের সঙ্গে অভব্য ব্যবহারের অভিযোগের ওপরও নজর রাখা হবে। 31 এবং 1 জানুয়ারি কলকাতায় 4,500 পুলিশ মোতায়েন থাকছে। অপরাধ দমন শাখার দলও থাকবে নিরাপত্তার বাড়তি দায়িত্বে। শহরে 50টির বেশি জায়গায় নাকা চেকিংয়ের বন্দোবস্ত থাকবে। সিপি মনোজ বর্মা তিনি বিষয়ে কি বলেছেন শোনাবো। এন্টায়ার কলকাতা সিটিতে যত ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেখানে নিউ ইয়ার সেলিব্রেশনের প্রোগ্রাম হবে, ইনক্লুডিং ক্লাবস, হোটেলস, জু, মিউজিয়াম, ভিক্টোরিয়া, পিকনিক স্পটস, রিভার ঘাট এবং যত জায়গায় আছে যেখানে আরও হয়তো বেশি ক্রাউড হবে, সমস্ত জায়গায় আমাদের যথেষ্ট পরিমাণে পুলিশ প্রেজেন্ট থাকবে, ইনক্লুডিং লেডি পুলিশ। 31st and 1st of January, 31st December and 1st of January প্রায় 4,500 পুলিশ মোতায়েন থাকবে। ডেফিনেটলি কলকাতা পুলিশের STF and other units they have been activated and ওরা নিশ্চয়ই এই ইস্যুটা দেখছে। বর্ষবরণের রাতে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা শহরে না ঘটে তার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে অগ্রিম ব্যবস্থাপনা নেওয়া হয়েছে এবং যেটা পুলিশ কমিশনারের তরফ থেকে জানানো হচ্ছে যে প্রায় 4,500-এরও বেশি পুলিশ ফোর্স ডিপ্লয় থাকবে ওই দিন, অর্থাৎ 31 ডিসেম্বর রাত এবং 1 জানুয়ারি। শুধুমাত্র তাই নয়, যেটা বলা হচ্ছে শহরের প্রত্যেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেখানে লোকজন জমায়েত হয় সেই সমস্ত জায়গায় কিন্তু পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জমেন্ট রাখা হচ্ছে, মহিলা পুলিশ কর্মীদের রাখা হচ্ছে এবং সবথেকে যেটা গুরুত্ব দেওয়া হচ্ছে তা হলো মহিলাদের ওপর যাতে কোনো অপরাধ সংগঠিত না হয়, শিশুদের ওপরে যাতে কোনো অপরাধ সংগঠিত না হয় এবং বয়স্ক মানুষরা যাতে কোনো সমস্যায় না পড়ে সেদিকটা কিন্তু পুলিশের তরফ থেকে দেখা হবে। এর পাশাপাশি পুলিশ কমিশনারের যেটা বক্তব্য যাতে কোনো রকম কোনো নাশকতামূলক ঘটনা না ঘটতে পারে সেদিকেও তার জন্য কিন্তু আলাদাভাবে বিশেষ ব্যবস্থাপনা থাকছে কলকাতা পুলিশের। একদিকে যেরকম কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা তারা এই বিষয়ে নজরদারি চালাবেন, তার পাশাপাশি কিন্তু অন্যান্য কলকাতা পুলিশের যারা এজেন্সিরা রয়েছে তারাও কিন্তু এই গোটা বিষয়ের উপরে নজরদারি রাখছে। সব মিলিয়ে একেবারে আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে গোটা কলকাতা শহর জুড়ে এবং তার সঙ্গে সঙ্গে 50টি জায়গায় পুলিশের তরফ থেকে পিকেটিং করা হবে যাতে কোনো রকমভাবে কোনো ড্রাঙ্কেন ড্রাইভিংয়ের ঘটনা না ঘটে এবং রাউডিজমের ক্ষেত্রে কিন্তু জিরো টলারেন্স নীতি নিচ্ছে কলকাতা পুলিশের আধিকারিকরা। অর্থাৎ কেউ কোনো রকম কোনো যদি হুজ্জুতি করার চেষ্টা করে ওই সময় উৎসবের সময় তাহলে কিন্তু তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কলকাতা পুলিশের কমিশনার জানাচ্ছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।